হ্যালো বন্ধুরা, পামেলা শেষেলে সবাইকে স্বাগত। আজ অনেক দিন বাদে আবারও তোমাদের সামনে চিকেনের একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। তবে একটাই কথা বলবো যে আজকের রেসিপিটা কিন্তু একদম মিস করো না, কারণ দেখতে যতটা লোভনীয় খেতে কিন্তু ঠিক ততটাই টেস্টি। আর আজকের রেসিপি হচ্ছে হায়দ্রাবাদি মশলা চিকেন, যেটা তোমরা খুব সহজেই কিন্তু বাড়িতে বানিয়ে ফেলতে পারবে। তো কিভাবে বানাতে হয় চলো তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের রেসিপি। সবার প্রথমে চিকেনটা ম্যারিনেট করে নেব। তার জন্য এখানে চিকেনটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন সবার প্রথমে এর মধ্যে ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। এর সাথেই দিয়ে দিচ্ছি বেশ খানিকটা টক দই। এখানে টক দইটাও একটু বেশি পরিমাণে অ্যাড করতে হবে। এর সাথেই অ্যাড করে দিতে হবে পেঁয়াজের বেরেস্তা। এখানে আমি দুটো বড় সাইজের পেঁয়াজকে বেরেস্তা বানিয়ে রেখেছিলাম, হাতের সাহায্যে একটু ভেঙে গুঁড়ো করে আমি ওটা অ্যাড করে দিলাম। এর সাথেই দিয়ে দিতে হবে হাফ পাতিলেবু রস। এখানে আমি হাফ পাতিলেবু নিয়ে নিয়েছি, পুরো রসটাই অ্যাড করে দিতে হবে। এর সাথেই দিয়ে দিচ্ছি আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, টক দই এগুলো একটু বেশি পরিমাণে ব্যবহার করতে হবে। রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আমি অ্যাড করে দিচ্ছি। আর এর সাথেই দিয়ে দিচ্ছি জাস্ট একটু সামান্য হাফ চামচের মতন একটু হলুদ গুঁড়ো। এরই সাথে দিয়ে দিতে হবে পরিমাণ মতো নুন। নুনটা কম বেশি হলে পরে অ্যাডজাস্ট করা যাবে। এরই সাথে দিয়ে দিতে হবে পরিমাণ মতন আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা আমি একেবারেই ম্যারিনেটের মধ্যেই দিয়ে দিচ্ছি। আর এর সাথেই পেঁয়াজের বেরেস্তা যেটা ভেজেছিলাম সেই তেলটাও আমি 1 চামচ অ্যাড করে দিলাম। এরই সাথে দিয়ে দিচ্ছি আমি ঝাল লঙ্কার গুঁড়ো। এখানে আমি কাঁচা লঙ্কা ব্যবহার করিনি, ঝাল লঙ্কার গুঁড়ো আমি অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতন। এখন সমস্ত কিছু হাতের সাহায্যে ভালো করে মাখিয়ে নিতে হবে। আর মিনিমাম কিন্তু এটা 1 ঘন্টার জন্যে ম্যারিনেট করে ফ্রিজের মধ্যে রেখে দিতে হবে, যাতে চিকেনটা সেট হয়ে যায়। আমি এখানে মোটামুটি 4 থেকে 5 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখেছিলাম। তোমরা চাইলে ওভারনাইটও ম্যারিনেট করে রাখতে পারো, তাতে কিন্তু আরও ভালো রেজাল্ট পাবে। সমস্ত কিছু ভালো করে মাখানো হয়ে গেছে। এখন এটা ফ্রিজের মধ্যে আমি রেখে দেব। ফিরে এসেছি 4 ঘন্টা বাদে। তো সবার প্রথমে আমি একটা মশলা বানিয়ে নেব। তার জন্য দেখো এখানে নিয়ে নিয়েছি আমি হাফ চামচ গোটা জিরে, হাফ চামচ গোটা ধনে, কয়েকটা গোটা গোলমরিচ, একটা কাশ্মীরি শুকনো লঙ্কা, একটা দারচিনি নিয়েছি, আর 10 থেকে 12টা আমি কাজু বাদাম নিয়েছি, আর এখানে একটু জয়িত্রী ফুলের একটুখানি অংশ নিয়েছি। এখন সমস্ত কিছু আমি শুকনো খোলায় একটু ভাজা করে নেব। সমস্ত কিছু সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, রং চেঞ্জ হয়ে গেছে। এখন এটা ডাইরেক্ট আমি মিক্সার জারের মধ্যে নিয়ে নিয়েছি। সমস্ত মশলাটাই একদম ঠান্ডা হয়ে গেছে। এখন এর মধ্যে একটা পেঁয়াজ কুচি আমি অ্যাড করে দিলাম। এখন সামান্য একটু জল দিয়ে এর একটা মিহি পেস্ট আমি বানিয়ে নেব। মাংসটা রান্না করার জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি, আর ওর মধ্যে আমি পরিমাণ মতন সাদা তেল অ্যাড করে দিয়েছি। এখন এর মধ্যে আমি দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেটা অ্যাড করে দিলাম। পেঁয়াজটা ভালো করে ভাজা করে নিতে হবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ রঙটা পুরো চেঞ্জ হয়ে গেছে। এখন এর মধ্যে যে মশলাটা বানিয়ে রেখেছিলাম, কাজু বাদাম সমস্ত মশলার সাথে পেঁয়াজের যে পেস্টটা বানিয়েছিলাম, সেটা এখন পুরোটাই অ্যাড করে দেব। এখন পেঁয়াজের সাথে সমস্ত মশলাটাই ভালো করে কষিয়ে নিতে হবে। আর এই কষানোটা কিন্তু বেশি সময় একদমই লাগবে না, জাস্ট 1 মিনিটের মধ্যেই দেখবে রঙটা পুরো চেঞ্জ হয়ে যাবে। দেখতেই পাচ্ছ মশলা থেকে কতটা তেল ছেড়ে দিয়েছে, কারণ এর মধ্যে কাজু বাদামও দেওয়া আছে, তাই খুব তাড়াতাড়ি কিন্তু তেল ছেড়ে দিয়েছে। আর মশলাটাও কিন্তু সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এখন ম্যারিনেট করে রাখা চিকেনটা এর মধ্যে অ্যাড করে দিতে হবে। অন্যদিকে দেখো 4 ঘন্টা ম্যারিনেট করে রাখার পর মাংসটা দেখতে কতটা সুন্দর লাগছে। এখন মশলার মধ্যে ম্যারিনেট করে রাখা চিকেনটা পুরোটাই অ্যাড করে দিতে হবে। এখন মশলার সাথে সমস্ত চিকেনটা ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে আমি ঢাকা দিয়ে দিয়ে মাংসটা সেদ্ধ করে নেব। গ্যাসের ফ্লেমটা লোতে করে আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। ফিরে এলাম ঠিক 10 মিনিট বাদে। ঢাকাটা খুলে একবার মাংসটা নাড়াচাড়া দিয়ে দিতে হবে, কারণ যেহেতু কাজু বাদাম দেওয়া আছে খুব সহজেই কিন্তু নিচে লেগে যাবে, তো এই জিনিসটা অবশ্যই মাথায় রাখতে হবে। আর দেখতেই পাচ্ছ দই দিয়ে ম্যারিনেট করার ফলে চিকেন থেকে কতটা জল ছেড়েছে। চিকেন থেকে কিন্তু আরও জল ছাড়বে। তো আমি কিন্তু এই রান্নাটাতে একদম 1 ফোঁটাও জল ব্যবহার করিনি। যা জল বেরোবে চিকেন থেকে সেই জলেই কিন্তু চিকেনটা ঢাকা দিয়ে দিয়ে রান্না করে নিতে হবে। চিকেনটা ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি, আবার আমি ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দেব।
আবারও আমি 10 থেকে 15 মিনিট বাদে ঢাকাটা খুলে আরেকবার নাড়াচাড়া দিয়ে দেবো। এইভাবে ঢাকা দিয়ে দিয়ে কিন্তু চিকেনটা সেদ্ধ করে নিতে হবে। আর দেখতেই পাচ্ছ এখন কিন্তু আরেকটু বেশি পরিমাণে জল ছেড়ে দিয়েছে। এই জলেই কিন্তু সমস্ত চিকেনটা সেদ্ধ হয়ে যাবে। তো আমি আবারও নাড়াচাড়া দিয়ে ভালো করে আবার ঢাকা দিয়ে রেখে দেব। আর এই চিকেনটা রান্না করলে কিন্তু বাড়িময় একদম গন্ধে মমা করবে, কারণ এত সুন্দর মশলার একটা গন্ধ বেরোয়। অবশ্যই এই রেসিপিটা বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো। ফাইনালি আরও 15 মিনিট আমি ঢাকা দিয়ে রাখার পর এখন ফাইনালি ঢাকাটা খুলে নিচ্ছি। আর মাংস কিন্তু এই সময় খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, যেহেতু 4 ঘন্টা ম্যারিনেটও করা ছিল, তাতে মাংস খুব সহজেই কিন্তু নরম হয়ে যায়। আর তেলটা দেখতেই পাচ্ছ ওপরে ভেসে উঠেছে। আর তোমরা দেখতেই পেলে আমি চিকেনে কিন্তু কোনো রকম জল অ্যাড করিনি, এটা পুরো চিকেনেরই জল বেরিয়েছে। আর এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন এই যে এক্সট্রা জলটা দেখতে পাচ্ছ এটা পুরোটাই কিন্তু একদম শুকিয়ে যাবে। তো নামানোর আগে ওপর থেকে আমি পরিমাণ মতন গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। রেডি হয়ে গেল বন্ধুরা হায়দ্রাবাদি মশলা চিকেন। আমি এটা এইভাবেই নামিয়ে নেব, কারণ চিকেনটা যখন ঠান্ডা হবে গ্রেভিটা পুরোটাই শুকিয়ে যাবে। তো কেমন লাগলো আজকের রেসিপি অবশ্যই সেটা কমেন্ট করে জানাবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর এই রেসিপিটা তোমরা ভাত, রুটি, লুচি, পরোটা যে কোনো কিছুর সাথে কিন্তু খুব সুন্দরভাবে এনজয় করতে পারবে। তো চলো তাহলে আজকের মতন আসি, দেখা হচ্ছে পরবর্তী দিনে। চলো টাটা।